কখনো কখনো জীবন হঠাৎ থেমে যায়। চারপাশে মানুষ থাকলেও ভিতরে একটা শূন্যতা কাজ করে। প্রতিদিন সকাল হয়, কিন্তু যেন আলো নেই কোথাও। আমি শুধু অপেক্ষা করতাম তার জন্য। আর আজ মনে হচ্ছে নতুন করে বাঁচতে শিখছি। সে ফিরে এসেছে, আমার পৃথিবীটা আবার রঙিন হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যেন পরবর্তী ভিডিওগুলো মিস না করো। কারণ আজকের ভিডিওটা আমার জীবনের একদম স্পেশাল একটা মুহূর্ত নিয়ে, একটা আবেগ, একটা ফিরে পাওয়া, একটা নতুন শুরু। চলো শুরু করি আজকের গল্পটা। অনেক দিন পর মনে হচ্ছে জীবনটা আবার আগের মতো ছন্দে ফিরছে। আজ থেকে আবার সেই পুরনো নিয়মে চলবে আমার সংসার। সেই রুটিন, সেই হাসি মুখে দিন শুরু করা, একসাথে বসে চা খাওয়া, ছোট ছোট বিষয় নিয়ে কথা বলা, যেটা ছিল আমার জীবনের সবচাইতে আপন জায়গা। প্রায় 5 মাস আগে একটা ঝড় এসে হঠাৎ সবকিছু এলোমেলো করে দিয়ে গেল। আমার হাজব্যান্ড হঠাৎ করে আমাদের সংসার ছেড়ে চলে গেলেন। না, আমরা ঝগড়া করিনি, রাগ করিনি, কিন্তু জীবন কিছু সময় খুব কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেই সময়টাতে যেন আমার চারপাশের সবকিছু থেমে গিয়েছিল। ঘরের প্রতিটা কোণা, প্রতিটা জিনিস মনে করিয়ে দিত তার অনুপস্থিতি। রাতে ঘুমাতে গেলেই একটা শূন্যতা বুকের ভেতরে ভারী হয়ে উঠত। সকালটা যেন আর আলো নিয়ে আসতো না। কিন্তু আলহামদুলিল্লাহ, আজ সে ফিরে এসেছে। আমার স্বামী, আমার সঙ্গী, আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। সে আজ আমার এই ঘরে, এই সংসারে। মনে হচ্ছে নতুন করে বাঁচার একটা সুযোগ পেয়েছি। একটা নতুন সূর্য উঠেছে যেন আমার জীবনে। আমি জানি অনেকেই আছো যারা এরকম কঠিন সময় পার করছো। আমার একটাই কথা, সবর করো, দোয়া করো, আর বিশ্বাস রাখো আল্লাহর উপর। কারণ কখনো কখনো আমাদের চোখে যেটা ভাঙন মনে হয়, সেটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা নতুন শুরু। আজকের এই অনুভূতিটা আমি শুধু আমার জন্য না, তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে চাইলাম। চলো সবাই মিলে দোয়া করি যেন আমাদের জীবনগুলো শান্তি আর ভালোবাসায় ভরে থাকে। তো এখানে বাইরের কাজ সব সেরে রান্নাটাও করে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে রান্না করেছি ছোট মাছ, তারপর রান্না করেছি বাগার আর যেগুলো হয় ওইগুলো, আর ভাত। তো খুব সিম্পল খাবার। এখানে খেতেও দিয়ে দিয়েছি, তো খেতে বসে গেছি। কারণ বিদেশে অনেক ধরনের মাছ মাংস, মানে মাংসটা বলছি যে মাংস অনেক খাইছে, বলতেছে শুধু আমাকে সবজি রান্না করে দিবা তুমি, আমি সবজি খাবো। তো সবজি একটা ধরনের যেগুলো ছোটো মাছ রান্না করছি দেখে আর একটা ভুনা করে দিয়েছি, ছেলে মেয়েও খাবে সাথে, এর জন্য। তো এখানে খাবারটা খাইয়ে চলে আসলাম আমি জামা কাপড়গুলো ধুতে। আবার মেয়ের মাদ্রাসায় যাইতে হবে। মাদ্রাসায় মেয়ে গেছে আর কি, ওকে নিয়ে আসবো আমি গিয়ে। 10:30টায় ছুটি হবে। 10:30 না, এখন আবার 11টায় ছুটি দিবে, কারণ একটা ক্লাস বাড়াইছে ওদের, এর জন্য 11টার দিক দিয়ে এখন ছুটি হবে। আসলে একজন নারীর জীবনের দিনটা শুরু হয় খুব সাধারণভাবে, কিন্তু প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকে অনেক যত্ন, ভালোবাসা আর দায়িত্বের গল্প। রান্নাগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু তাতে ছিল ভালোবাসার পূর্ণতা। কারণ আমি জানতাম আজ আমার স্বামী ঘরে, আর ওকে খেতে দেওয়ার মুহূর্তটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। হ্যাঁ, একদিন এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার জীবনের বড় স্বপ্ন ছিল। আজকে মনে হলো আবার সেই রুটিনে ফিরেছি, আবার সেই ছন্দে ফিরেছে সংসার। হাজার ব্যস্ততার মাঝেও যখন প্রিয় মানুষটাকে খাবার পরিবেশন করতে পারি, তখন নিজের ভেতরে এক শান্তি খুঁজে পাই। রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, এবার সামনে আছে জামা কাপড়গুলো ধোয়ার কাজ। এই ছোট ছোট কাজগুলো অনেকের চোখে হয়তো তেমন কিছু না, কিন্তু একজন গৃহিণীর কাছে প্রতিটা কাজই ভালোবাসার প্রকাশ। ঘর গোছানো, জামা ধোয়া, রান্না, খাওয়ানো, সব কিছু যেন মিলে একটা গল্প হয়, একটা নীরব ভালোবাসার ভাষা। এই কাজগুলো শেষে আমাকে আবার ছুটে যেতে হবে আমার মেয়ের মাদ্রাসায়, ওর পড়াশোনার খোঁজ নিতে, একটু সময় দিতে, কারণ সন্তানদের সঙ্গে সময় কাটানোর মতো মূল্যবান কিছু হয় না। এভাবেই চলছে আমার দিন, শুরু থেকে শেষ পর্যন্ত। ব্যস্ত কিন্তু তৃপ্তিকর। আলহামদুলিল্লাহ, সব কিছু আগের মতো হচ্ছে আবার ধীরে ধীরে। এই তো চলে আসলাম আবার বিকেলবেলা, মেয়ের জন্য একটু টিফিন বানালাম নুডলস। এখন আমরা যাব একটু বাহিরে, বাজারে, মানে
মেয়ের জন্য ওর আব্বুকে বলছিল যে আব্বু আমার জন্য জামা নিয়ে আসবা। তো ব্যাগ আনতে বলছে, জামা আনতে বলছে, জুতা আনতে বলছে। আমি আবার কিছুদিন আগে ওকে জুতা কিনে দিয়েছি, বলছি যে তোমার জুতা আছে, বলতেছে যে আমার জন্য জামা আইনো। তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, অনেক মানে ব্যস্তর মধ্যে ছিল দেখে জামাটা আনতে পারে নাই। আবার বলতেছে কেমনি কি জামা কিনবো, তুমি বাড়ি এসে তুমি সাথে করে আমাকে পছন্দ করে কিনে দিও। তো আমি আবার একটু বললাম যে ঠিক আছে, তুমি সাইজটা বুঝো না, তুমি বাড়ি আসো, তারপর আমি কিনে দিবানি, তোমার আর কিনতে হবে না। এই কথা বলছি তো আজকে কিন্তু ওই মেয়ে বায়না করতেছে যে তুমি আমাকে কাল পুরো রাস্তা ভরে গাড়ির মধ্যে বলতে বলতে আসছি তুমি আমার জামা আনো নাই, জামা আনো নাই, বলছে আনি নেই। পরে বলছে তাহলে আমার কিনে দিতে হবে বাড়ি থেকে। তো এর জন্য তো রেডি হয়ে পড়েছি, মেয়েকে এখন জামা কিনে দেওয়ার জন্য যাবে, কারণ মেয়ে বলছে, এটা কি আর দেরি করা যায়? যদি আমি বলতাম যে চলো একটু বাজারে যাবো কেনাকাটা করার জন্য, তাহলে আর কিন্তু এরকম রেডি হতো না, যাইতো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই তো আমরা বেরিয়ে পড়েছি এখন। মেয়েও খুব তাড়াহুড়ো করতেছে, মাদ্রাসায় থেকেও বারবার বলছে যে মা কখন যাবা, কখন যাবা। তো বেরিয়ে পড়লাম, আমাদের আবার সামনে একটা বিয়ের অনুষ্ঠান আছে। তো এর জন্য ভাবতেছি যে একবারেই দিয়েছি টুকটাক কিছু কিনে, একেবারে ওই বিয়েও খাওয়া হয়ে যাবে, বিয়ের দাওয়াত আর কি। তো একেবারেই কিনে ফেলবো, এর জন্য আরও যাওয়া। তো পরে এভাবে বেরিয়ে পড়লাম, এখন আর কি বিকাল হয়ে গেছে, কয়টা 4টার মতো বাজে বিকাল। তো বলতেছি যে মোটর সাইকেলে যাবো, আর বেশি একটা দূরও না আমাদের এখান থেকে, মার্কেটটা কাছে আছে, এর জন্য এখনই বের হচ্ছি। সারাদিন শুয়ে বসে রেস্ট করলো একটু, কারণ কি অনেক জার্নি করে অনেক দৌড়াদৌড়ির পর আসছে, তো হঠাৎ করে টিকিট কাটা হয়েছে, হঠাৎ করে আবার কেনাকাটা, অনেক মানে ঝামেলার মধ্যে ছিল। তো যাই হোক, এই তো আমরা মার্কেটে এসে পড়েছি। তো মার্কেটে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি, টুকটাক ভিডিও করছিলাম। আর এখানে আসছি আবার একটা রেস্টুরেন্টে, কিছু খাবার নেবে। তো বসে খাওয়ার কথা ছিল, তো বসলাম না, আবার ছেলেকে বাসায় রেখে আসছি। যদি দেখে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়া হয়েছে, তো অনেক কষ্ট পাবে, রাগ করবে। এই যে এই জামাটা মেয়েকে কিনে দেওয়া হয়েছে, দেখো পরেই আছে, খুললো না। আর বলছিলাম যে অনেক ভিতরে দোকান থেকে খুলো খুলো, বলতেছে যে নাম খুলবো না। তোর বাবাকে দেখলে একটু দুষ্টুমি বায়না এরকমই করে। তো যাই হোক, বাজার থেকে চলে আসলাম, খাবার নিয়ে এসে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি। এখন অনেক রাত হয়েছে, রাত 10টার মতো। এখন বানিয়ে নিলাম 2 কাপ চা। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।